পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে কেন এই 20টি অঙ্কের কথা বারবার জোর দিয়ে বলতেছি। অবশ্যই মূল বই থেকে এই 20টি অঙ্ককে ভালো মতো ফোকাস রাখবে। আমি নিশ্চিত এক্সাম হলে গিয়ে তুমি নিরাশ হবে না। আমাদের প্রথম যে অংশটুকু আছে সেটা হচ্ছে বীজগণিত অংশ। টোটাল অধ্যায় হচ্ছে কয়টি? 8টি। এই 8টি অধ্যায় থেকে আমি যদি 2টি করে অঙ্ক দিই তারপরেও কিন্তু 16টি হয়, কিন্তু আমি টোটাল রেখেছি 20টি অঙ্ক। তুমি অবশ্যই ভালো মতো করে যাবে এই 20টি অঙ্ক। এখন প্রশ্ন হতে পারে, আমি এই 20টি অঙ্ক করলে কি 3টি প্রশ্ন সরাসরি কমন পাবো? না, সেটা কখনোই সম্ভব না। মানে চেঞ্জ হয়ে আসবে। এই 20টি অঙ্ক হচ্ছে যে কোনো বোর্ডের টিচাররা কি করবে, এক্সামে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে হলে এই 20টি অঙ্কের উপরে ফোকাস রাখবেই মাস্ট। তুমি 100-এ 100 না পেলে 80 থেকে 90% পেয়ে যাবে এই কোশ্চেনগুলোর মধ্যে। তারা সৃজনশীল প্রশ্ন চেঞ্জ করেছে শুধু এই 20টা কোশ্চেনকে ফোকাসে রেখে, সেটা দেখাই দিব। এবার আসে কি জ্যামিতি অংশ। জ্যামিতি অংশের সম্পাদ্য উপপাদ্য মিলে আমি এখানেও দিয়েছি হচ্ছে 20টি সর্বোচ্চ। একটু বেশি মনে হচ্ছে না? না, একদমই বেশি মনে হচ্ছে না। এখানে 8টি অধ্যায় থেকে 20টি হলে এখানে 5টি অধ্যায় থেকে 20টির সমস্যাটা কোথায়? যাদের চাপটা বেশি মনে হবে তারা এটাকে স্কিপ করে যাবে। এবার আসে হচ্ছে কোনটা? ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এই 3টা মিলে হচ্ছে 20টি। আবারও বলতেছি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান এই 3টা মিলে হচ্ছে 20টি। তাহলে টোটাল অঙ্ক দাঁড়ালো কতটি? 60টি, মানে 60টি ইনাফ। এর বাইরে এক্সট্রা এখন আর করার খুব একটা প্রয়োজন নাই। তুমি যা করেছো সেগুলো তুমি রিভিশন দাও। এই 60টাকে তুমি একেবারে ফোকাসে রাখো। তাহলে আমি কি বললাম, বীজগণিত অংশ থেকে হচ্ছে 20টা, জ্যামিতি অংশ থেকে 20টা এবং হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি আর পরিসংখ্যান টোটাল মিলে হচ্ছে 20টা। আমি নিশ্চিত এক্সাম হলে তুমি সবার থেকে এগিয়ে থাকবো যদি এই প্রশ্নগুলোর উপরে ফোকাসটা রাখো। এই টোটাল কোশ্চেনগুলো আমি একটা পিডিএফ ফাইল করে বা পিকচার আকারে আমার যে পোস্ট সেকশনটা আছে সেখানে দিয়ে রাখবো, তুমি কালেক্ট করে নিয়ে নিবা। অথবা আমার যে এফবি পেজ আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, সেখানে তুমি এইটা সবগুলো পেয়ে যাবা, ফ্রিতেই পেয়ে যাবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে দেখে নেব হচ্ছে বীজগণিত অংশের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 20টি অঙ্ক আমাদের মূল বই থেকে। প্রথম অঙ্কটা হবে প্রথম অধ্যায় থেকে দিয়েছি, সেটা হবে কি অমূলদ সংখ্যা প্রমাণ করো। এই অঙ্কটা প্রথম অধ্যায় 9 নাম্বার কোশ্চেনের মধ্যে তোমরা পেয়ে যাবে। 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, আরও বড় সংখ্যা দিতে পারে, 17 দিতে পারে। অর্থাৎ √2 থেকে একবার 17 পর্যন্ত মাঝখানে বর্গ সংখ্যাটা বাদ দিয়ে, যেমন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 1, বলতে পারি হচ্ছে 9, বলতে পারি হচ্ছে 4, এইটা বাদ দিয়ে 16, বাকি সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। 2 নাম্বার অধ্যায় থেকে আমরা শুরুতে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে 2.1 এর হচ্ছে 6 নাম্বার এই অঙ্কটি। 6 নাম্বার এই অঙ্কটি অনুরূপ একটা অঙ্ক হবে কত? 2.1 এর 6 নাম্বার এই অঙ্কটি করব হচ্ছে আমরা সেট আর ফাংশন এই অধ্যায় থেকে। এরপরে আমরা যাব হচ্ছে সেই 2.2 পরের যেটা অনুশীলনী, সেটা হচ্ছে 2.2 এর 18 নাম্বার এই অঙ্কটি। 18 নাম্বার হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, হয়ে গেল। এরপরে 2.2 এর আরও দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 23 নাম্বার উদাহরণ এবং আরেকটা হচ্ছে আমাদের 15 নাম্বার প্রশ্ন। এই 4টা অঙ্ক করলেই কিন্তু আমাদের সেট এবং ফাংশনের প্রধান যে 4টা অঙ্ক সৃজনশীলের জন্য স্পেশালি তোমার হয়ে যাবে। এই 4টা তোমাকে ভালো মতো করতেই হবে। শুধু এইখানে মানটা পরিবর্তন হয়ে আসতে পারে, এইখানের মানটা পরিবর্তন হয়ে আসতে পারে, এই হচ্ছে পার্থক্য। যেমন এখানের শর্তটা চেঞ্জ হতে পারে, এখানের শর্তটা চেঞ্জ হতে পারে, এরকম। তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু মূল অঙ্কটা কিন্তু স্ট্রাকচার অনুযায়ী ঠিক থাকবে। আমরা চলে গেলাম 4 নাম্বার অধ্যায়ের সূচক এবং লগারিদম এই অধ্যায়টিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটি শুরুতে, এই অঙ্কটা হবে উদাহরণ 10-এর 2.2 এর উদাহরণ 10-এর অনুরূপ একটা প্রশ্ন। মানে উদাহরণ 10টা তুমি যদি করতে পারো তাহলে এই অঙ্কটা তুমি করতে পারবে। সেমভাবে 4.1-এর 2.1 না 4.1-এর একটা ছিল 4.2-এর 10, আর 4.2-এর হচ্ছে 8 নাম্বারটা। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেকগুলো বোর্ডে আসে, চলে আসছে কয়েক বছর পর পর। তাহলে 4.1-এর 8 নাম্বারটা এবং 4.1-এর আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 20 নাম্বার। এই অঙ্কটি করতে পারো। এখানে 3 দেওয়া আছে, 2 দেওয়া আসে, মানে 4-এর পরিবর্তে 3, 2 এরকম আসে সংখ্যাটা। এবং এই কোশ্চেনটি 9 নাম্বার, এই কোশ্চেনটি আমাদের কোনো বইয়ের মধ্যে নেই। এই কোশ্চেনটা আমাদের বইয়ের মধ্যে কিন্তু আমরা পাবো না, মানে ডিরেক্ট পাবো না। এটা আমি চট্টগ্রাম বোর্ড 2020 থেকে নিয়েছি অনুরূপ প্রশ্ন। তুমি চাইলে এই কোশ্চেনটা করতে পারো, চাইলে না, অবশ্যই করতেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের সূচক এবং লগারিদম অধ্যায় থেকে প্রধান 4টা অঙ্ক। আচ্ছা, এরপর চলে আসলাম হচ্ছে আমরা 11 অধ্যায়ে। 11 অধ্যায়ে আমাদের আরও 5টা অঙ্ক আছে এখানে 11 অধ্যায়। প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের
11.1-এর 10 নাম্বার, এই যে 2 প্রমাণ করতে হয়, যত বড় সংখ্যা হোক না কেন 2 প্রমাণ করতে হবে লাস্টে, এই অঙ্কটি। এবং পরের অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু আবার উল্টা দিকেও আসে, মানে ভাইস ভার্সা যেটা বলে থাকি, এই অঙ্কটি। এটা হচ্ছে 11.1-এর উদাহরণ হচ্ছে 6-এর এই কোশ্চেনটি তোমাদের করতে হবে। আবার বলছি খুব ভালো মতো করে এটা করতে হবে কিন্তু। এরপরে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 11.1-এর 7 নাম্বার, মানে 7-এর খ নাম্বার যে অঙ্কটি আছে, এখানে কিউব দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, এই অঙ্কটি অনুরূপ অঙ্ক। সেমভাবে 9-এর খ নাম্বার আরেকটা অঙ্ক আছে, দেখতে পাচ্ছ সেম টু সেম, ABCD ক্রমিক সমানুপাতি হলে সেই অঙ্কটি। এবং সর্বশেষ আরও দুটি অঙ্ক তোমরা করতে পারো, 12 এবং হচ্ছে 13 নাম্বার যে কোশ্চেন দুটি আছে, সেই কোশ্চেন দুটির আলোকে। এটা কিন্তু ভাইস ভার্সা প্রমাণ, মানে এই অংশ দিয়ে আবার এই অংশ প্রমাণ করার কথাও কিন্তু বলবে আমাদের মূল বইয়ের মধ্যে। এবার আসলাম সসীম ধারের 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায় অঙ্ক আমাদের প্রথম অঙ্কটি আছে হচ্ছে 13.2-এর 8 নাম্বার, প্রমাণ করো। দেখাও যে 6টি পদের সমষ্টি, আমাদের মূল বই দেওয়া আছে তৃতীয় পদ কত বা চতুর্থ পদ কত, পঞ্চম পদ কত, কিন্তু এখানে আমি বলেছি সমষ্টি বের করতে হবে। সেমভাবে 13.1-এর হচ্ছে 15 নম্বর অঙ্কটি, এর মান বের করতে হয়। 13.2-এর হচ্ছে 16 নম্বর অঙ্কটি, এখানেও এর মান বের করতে হয়। তারপরে তোমরা চাইলে দুটো অঙ্ক করে রাখতে পারো। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 13.1-এর হচ্ছে 19 নম্বর একটা অঙ্ক, সমষ্টি দেওয়া আছে 60তম পদ কত। এখানে এইটা পরিবর্তন হয়ে পরীক্ষা আসবে, 60তম পদের পরিবর্তে 20তম পদ কত, ধরো 100তম পদ কত চাইতে পারে। আর লাস্টে ABCD XYZ বা PQRS এর মান বের করতে বলবে। 13.2-এর হচ্ছে 11 নম্বর অঙ্ক হয়ে গেল। 19 নাম্বার একটা কোশ্চেন দিয়েছে 12 অধ্যায় থেকে। 12 অধ্যায় থেকে কি বলেছে, আর গুণন পদ্ধতিতে সমাধান করে সংখ্যা রেখায় দেখাও। এই কোশ্চেনটি সেম টু সেম ঢাকা বোর্ড 2016-তে আসছে। তুমি চাইলে 12.2-এর সব যে কোনো 2 থেকে 3টা অঙ্ক করে রাখতে পারো। এবার আসি, আমার কিন্তু 19টা কিন্তু হয়ে গেছে, আমি 20টার কথা বলেছি। তৃতীয় অধ্যায়টা আমি সর্বশেষে রাখার উদ্দেশ্য হচ্ছে, তৃতীয় অধ্যায় আমাদের মূল বইয়ে এমন কোনো অঙ্ক নেই যেটা ডিরেক্ট পরীক্ষায় আসবে, চেঞ্জ হয়ে আসবে, এই জন্য মূলত এটা পরে দেয়া। তার মানে এই অধ্যায়টা হচ্ছে আনপ্রেডিক্টেড। তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে আমাদের মূল বই থেকে ডিরেক্ট আসার সম্ভাবনা খুব কম। ধরো 3.1-এর 11 এবং 15 নাম্বার দুটি অঙ্ক আছে, 3.2-এর হচ্ছে 7 নাম্বার এবং 13 নাম্বার, এই 4টা অঙ্ক তুমি চাইলে করতে পারো। কিন্তু এর বাহিরে আমি কি করেছি, একটু তোমাদের জন্য বেশি দিয়েছি, এখানে আমি 6টা অঙ্ক এক্সট্রা, যেহেতু এই অধ্যায়টা আমাদের আনপ্রেডিক্টেড, একটু 6টা অঙ্ক বেশি দিয়েছি তোমাদের। 20টার পরিবর্তে 26টা দিয়েছি এই অধ্যায় থেকে। কেন? কারণ এই অধ্যায়টা অনেকেই করতে চাবে না, কারণ এখানে কিন্তু টোটাল নির্দিষ্ট না যে এই কোশ্চেনটাই পরীক্ষা আসবে, ওটা এরকম না। তুমি চাইলে 20 নাম্বার যে কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24-এ আসছে, এবং 21 নম্বর যে কোশ্চেন দেখতে পাচ্ছ এটা ঢাকা বোর্ড 16-তে আসছে। এরপরে 22 নম্বর যে কোশ্চেন দেখতে পাচ্ছ এটা আসছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19-এ। তুমি চাইলে এটা, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো, শুধু সংখ্যাটা পরিবর্তন হবে কিন্তু সেম এভাবে বের করতে বলবে। অনুরূপভাবে হচ্ছে 23 নম্বর কোশ্চেনটা হচ্ছে টেস্ট পেপারে তোমরা পেয়ে যাবে, আমাদের কোনো বোর্ডে এটা আসে নাই। আবার 24 নম্বর যে কোশ্চেনটা এটা হচ্ছে যশোর বোর্ড 24-এ দেখতে পাচ্ছি, 24 নম্বরটা যশোর বোর্ড 24-এ মিল আছে। পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বরিশাল বোর্ড হচ্ছে 19-এ, এবং 26 নম্বর সর্বশেষ যে কোশ্চেনটি এটা আমাদের 3.2-এর সেই 13 নম্বর, যেটা একটু আগে বললাম। এই হচ্ছে বীজগণিতে আমার 6টা প্রশ্ন এক্সট্রা দেয়া। কেন? কারণ তৃতীয় অধ্যায়ে নির্দিষ্ট বইতে কোনো অঙ্ক নাই বলে। তুমি চাইলে এই 3 নম্বর অধ্যায়টা মিসিং করে 19 পর্যন্ত করতে পারো, সমস্যা নাই, তোমার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, জ্যামিতি অংশে আমাদের সেরা 20টি প্রশ্ন কি? সম্পাদ্য দিয়েছি হচ্ছে, দেখো প্রথম যে সম্পাদ্যটা সেটা হবে সম্পাদ্য নাম্বার হচ্ছে 3, 7ম অধ্যায়ের সম্পাদ্য নাম্বার 3। দ্বিতীয় কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, সম্পাদ্য নাম্বার হচ্ছে 2, মানে 1 নাম্বারটা আমি শেষে রেখেছি, সম্পাদ্য 1 রেখেছি হচ্ছে শেষে। এরপর আমরা আসি হচ্ছে 3 নাম্বার এই কোশ্চেনটা হবে 8ম অধ্যায়ের সম্পাদ্য 11, তারপরটা হচ্ছে 8ম অধ্যায়ের সম্পাদ্য হচ্ছে 10, 8ম অধ্যায়ের সম্পদ হচ্ছে 9, এবং 7ম অধ্যায়ের সম্পদ এখানে 1 হবে, সম্পদ হবে হচ্ছে 1। এরপরে 8.5-এর হচ্ছে 11 নম্বরটা, 7.1-এর হচ্ছে 6 নাম্বারটা, এরপরে 7.2-এর উদাহরণ 4 নাম্বারটা রম্বস, এবং 8.5-এর হচ্ছে কত দেখতে পাচ্ছ 14 নাম্বারটা। এই 10টা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য কিন্তু আরও অনেকগুলো আছে, ট্রাপিজিয়াম কিন্তু আছে, 4-5 আছে, সামন্তরিক আসতে পারে, ঢাকা বোর্ডে আসছিল তো। ওকে, উপপাদ্য হচ্ছে এই 10টি, একেবারে শুরু থেকে স্টার্ট করে ফেলো।
উপপাদ্য নাম্বার 15 ষষ্ঠ অধ্যায়, 20 নাম্বার, 23, 38 দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে 18 নাম্বার, 26 নাম্বার, তারপরে এক্সট্রা আছে হচ্ছে এই 4টা, এক্সট্রা এই 4টা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, করতে হবে মাস্ট, এটার কোনো বিকল্প নেই। ওকে, এবার আসি আর একটা আছে, এটা ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান থেকে 20টি অঙ্ক, 3টা পার্ট থেকে হচ্ছে আমাদের 20টা অঙ্ক। প্রথমে যে অঙ্কটা দেখবো সেই অঙ্কটা হচ্ছে 9.1 হচ্ছে উদাহরণ 11 নাম্বার, 9.1 হচ্ছে 11 নাম্বার। এখানে এইটা পরিবর্তন হয়ে আসতে পারে, কিন্তু লাস্টে এই অংশটাই চাবে, রুট দিয়ে আসতে পারে, যেটা আমাদের উদাহরণ 11-এর মধ্যে আছে। 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে 20 নাম্বারের, 9.2 হচ্ছে 20 নাম্বার। এই অঙ্কটি যোজন বিয়োজন করলে অঙ্কটা মিলে যায়। আবার 18 নাম্বার, 19 নাম্বার অঙ্কের মধ্যে আছে এবির মান বের করো, এক্স ওয়াইয়ের মান বের করো, এই অঙ্কটি 9.2 পাশে আমি প্রত্যেকটা হিন্টস লিখে দিচ্ছি, তোমরা সহজে বের করতে পারবা। সমাধান করো, সেক থিটা প্লাস কোসেক থিটা, সেক থিটা এই ডট হচ্ছে কোসেক থিটা সমান হচ্ছে √2। এই অঙ্কটা কোথায় আছে? এই অঙ্কটা হচ্ছে 9.2 হচ্ছে 30 নম্বর অঙ্কের মধ্যে খতেই তোমরা পেয়ে যাবে, খ নাম্বারেই তোমরা পেয়ে যাবে। 5 নাম্বার যে কোশ্চেনটা আছে কট থিটা 1/√3, এটা আমার হচ্ছে 9.1 হচ্ছে 22 নম্বর অঙ্ক, এটা 9.1 হচ্ছে 22 নাম্বার এই অঙ্কটি। এরপর দেখতে পাচ্ছ 7 নম্বর যে কোশ্চেনটি আছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছি একটা কাজের একটা অঙ্ক আছে, যেটা আমরা মিসিং করে গেছি কাজ, সেটা হচ্ছে 6 নম্বরের অঙ্কটি। 6 নম্বরের অঙ্কটা হচ্ছে কাজের মধ্যে আছে, কাজ 9.1 দুটি অঙ্ক আছে পরপর কাজের মধ্যে, শেষের পেজ দেখলে তোমরা বুঝতে পারবে। 7 নম্বর যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে 9.2 হচ্ছে 26 নাম্বার এই ম্যাথটি। এখানে ট্যান দেওয়া আছে, ট্যান দিয়ে করেছে, এতটুকুই শুধু পার্থক্য। 8 নম্বরটা যথারীতি 20 নম্বর অঙ্ক 9.1, 9 নম্বরটা হচ্ছে 21 নম্বর অঙ্ক পরপর। এরপর আমাদের হচ্ছে পরিমিতি অংশে বাকি কোশ্চেনগুলো। সেই কোশ্চেন দেখো, তাহলে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু খুব বেশি না, ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু খুব বেশি তোমাকে দেওয়া হয়নি। 10 নম্বরে একটি সামান্তরিকের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, মানে সামান্তরিক নিয়ে, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। আর রম্বসটা হবে, খেয়াল করে দেখো, রম্বসটা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দুটোই দেওয়া আছে, অর্থাৎ এটা রিপিট হয়ে গেছে, এই কোশ্চেনটা বাদ, তার মানে এখানে কোশ্চেন একটা কম হয়ে গেছে। টোটালি আমাদের 12 নম্বর হচ্ছে কী নিয়ে? রম্বস, রম্বস নিয়ে। এই কোশ্চেনটা হবে কত? 16.2 হচ্ছে 10 নম্বর, তার মানে কোশ্চেন এখানে একটা কম পড়ে গিয়েছে। ওকে, 13 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি? চাকার পরিধি, চাকার পরিধি 22। আর চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিধির সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। পাশে লিখে দিয়েছি, অবশ্যই এটা হবে 16.3 হচ্ছে 8 নাম্বার এবং 9 নাম্বার দুইটা সম্মিলিতভাবে। এরপরে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, একটি লোহার পাইপের ভিতরে এবং বাইরের ব্যাস যথাক্রমে কত? 14 এবং হচ্ছে 16 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 7 মিটার হলে, এবং দেখতেই পাচ্ছ ওজনটা নির্ণয় করার কথা বলা হয়েছে। 16.4 হচ্ছে 17 নাম্বারটা। এই 15 নাম্বার এই কোশ্চেনটি হবে কত? 16.2 হচ্ছে 5 নাম্বার। এরপরে ট্রাপিজিয়ামের অঙ্কটা আছে, সেটা হবে কত? 12 নাম্বার একই অধ্যায়ের। ধাতব ঘনকের ধার, এটা হবে 16.4 হচ্ছে কাজ, 302 নাম্বার পেজে একটা কাজ আছে, 302 বা 20 নাম্বার পেজ যেটাই হোক, একটা কাজ তোমরা পেয়ে যাবা, সেই কাজের মধ্যে অঙ্কটা আছে। একটা আয়তাকার কাঠের বাক্সে, এটা হচ্ছে আমরা জানি 11 নাম্বার কোশ্চেন। আর সর্বশেষ দুটি পরিসংখ্যান, তার মানে এই অধ্যায়ে একটা অঙ্ক কম পড়ে গিয়েছে, আর একটা অঙ্ক হয়তো অ্যাড করা দরকার ছিল, যেহেতু একটা নাম্বার ডাবল চলে আসছে। এই হচ্ছে আমাদের স্পেশাল 20টি করে অঙ্ক, তোমাকে করতেই হবে পরীক্ষা হলে যাওয়ার আগে এই 20টি অঙ্ক। ভালো থাকো সবাই, শুভেচ্ছা নিরন্তর।